তোমাদের ওডোমিটারটা দেখিয়ে রাখি, জানি না ভবিষ্যতে এরকম পারবো কিনা। 843.6। কালকে রাত্রে মানে আগের দিন 14 তারিখ বেরিয়েছিলাম 9টার সময়, আর কাল 8:30টায় বেরিয়েছিলাম 14 তারিখ, আর 15 তারিখ 11টার সময় এসে পৌঁছেছি। মানে এটা কিন্তু প্রমাণ করার নয়, বাট এরকম ভাবে না, রাস্তা খুব সুন্দর, ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাবো বলে একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগবে আশা করি। সামনে একটা পুরো চৌমাথা পড়বে, লেফট সাইডে চলে গেলে হচ্ছে রাঁচি, সোজা চলে গেলে গয়া, আমরা যাব হচ্ছে ডান দিকে। সত্যি এই রাস্তাটা দিয়ে এসে কোনো ভুল করিনি, এত সুন্দর সিনিক বিউটি। আমাদের ডকুমেন্টস গুলো নিয়ে এসেছিলাম, সেটাই বুকে সেটা দিয়েছি। সামনে কিছু লোচা হয়েছে মনে হচ্ছে, এই রাস্তাটা বন্ধ করেছে। আমাদের এখন লাঞ্চ হচ্ছে বিহারের হোটেল বসন্ত বিহার ফ্যামিলি রেস্টুরেন্ট। ও হো, বাইকের লেনটা ওই পাশে ছিল গো, আর বিহারের রাস্তা তো একদম পুরো চুমু করে দিয়েছে, চুমু, কোনো কথা হবে না। কুয়াশা দেখো, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর আমরা মোটামুটি বাড়ি থেকে চালিয়ে চলে এসেছি দুর্গাপুর, 8 কিলোমিটার এক টানে চলে এসেছি, দাঁড়াইনি কোথাও। পুরো বাজে ফাঁসা, পুরো ফেসে গেছি আজকে। এই জায়গাটার নাম কি? ইস জায়গাটার নাম কে? হাসনাবাদ। পুরো দেখো পাহাড়ে ঘেরা একটা ঘাটি, আর খন্ডের রাস্তা বলতে গেলে দুরন্ত রাস্তা, দেখতেই পাচ্ছ 3x3 লেনের হাইওয়ে। ফাইনালি আমার টিম এসে উপস্থিত। কি ঠান্ডা, ও এটা একটা হেভি দিন। কিন্তু একটা জিনিস ঠিক, কালকে কিন্তু পা ব্যথা বা কোমরে ব্যথার জন্য আমরা দাঁড়াইনি। হ্যাঁ, আমার এয়ার সিটটা ছিল, ঠিক আছে, এয়ার সিট, আবার ইনবিল এয়ার সিট আছে। পুরো যেন ভাসতে ভাসতে আসছিলাম ভাই। এয়ার সিট যাদের আমার মতো সমস্যা হয় পিছন নিয়ে, এয়ার সিট না, জেল সিট নয়, এয়ার সিট পুরো ভাসবে। হ্যাঁ, যেটা 40% হাওয়া পড়বে, ফুল হাওয়া পড়বে না, তাহলে হার্ড হয়ে যাবে। 40% হাওয়া পড়বে, বিন্দাস। বাস হয়ে গেল, সব ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে লিটারালি। যে আমরা 4 জন রাইডার ছিলাম, তার মধ্যে একজনের শরীরটা হঠাৎ একটু খারাপ হয়ে যাওয়ার জন্য ও আমাদের সাথে এই মুহূর্তে এখন মতিহারি পর্যন্ত টার্গেট করেনি। জানি না আমি ভিডিওটা দিতে পারবো কিনা, বা কতটা দিয়েছি তোমরা হয়তো দেখে নিয়েছো এতক্ষণ, অনেকটাই, যতটা ভাবে দিয়েছি। পয়সা বরবাদ, ঠিক আছে, কিন্তু কোনো না, সবকিছু এটা লাইফের পার্ট, এটাও তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। এই আজকের দিন থেকে একটা মেমোরি কার্ড কিনবো, ভালো মেমোরি কার্ড কিনবো, আছে আর একটা মেমোরি কার্ড সাপোর্ট কিনে রেখে দেবো, রক্সল থেকে কিনে নেবো। এই ভিডিওতে একটা স্পেশাল থ্যাঙ্কস আমার ভাই প্রলয়কে। আমার ভাই গোপ্রো এর এসডি কার্ডের করাপ্টেড ভিডিওগুলোকে রিকভার করে দেওয়ার ফলেই আমি এই এপিসোডটা বানাতে পেরেছি। প্রথমে তোমার সাথে পরিচয় করিয়ে দিই আমার বাড়ির নির্বাক সদস্যগুলোর সাথে। এদের কাছে কোনো ভাষা নেই, কিন্তু এদের কাছে আছে প্রচুর ভালোবাসা। আর সেই দিন ওরা মনে হয় কিছু বুঝতে পেরেছিল যে আমাকে বেশ কিছুদিনের জন্য পাবে না, তাই সেদিন তাদের ভালোবাসাটা, আদর করাটাও একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে। আজকে এখান থেকে ব্লগ স্টার্ট করছি। সবাই দেখো কত লোক আমাকে সি আপ করতে এসছে, ইন্টারন্যাশনাল রাইড বলে কথা। তো এই মোটামুটি আমার লাগেজ গাড়ি রেডি, একটা স্যারেল নিয়েছি, টপ বক্স রয়েছে, ট্যাঙ্ক ব্যাগ তো থাকতেই হবে, আর এইবার শুধু ব্যাকপ্যাকসটা এক্সট্রা রেখেছি টুকিটাকি জিনিসপত্র এখানে রাখবো বলে। আর একটা এয়ার সিট নিয়েছি। না মা কি করবে, করে দাও, এটাতে বেঁধে দাও, এই নাম্বার প্লেটের পেছন দিয়ে ঢুকিয়ে দাও, দেখো ঢুকে যাবে। এটা কি বড় মার না? বড় মার বেঁধে দিচ্ছে দৌড়। আর এই যে আমার হচ্ছে গুড়িয়া, চলে গুড়িয়াকে বেসিক্যালি আমি নিয়ে যেতে পারি না, ও বাইক রাইড পছন্দই করে না। আর তার মধ্যে তোমাদেরকে দেখালাম যে ঘরেতে বাচ্চাগুলো রয়েছে, ওর জন্য থাকতে হয়, এ টেক কেয়ার করে। এ হচ্ছে ডগ ওনার। মিস করবি নাকি আমাকে? ইয়ে বাবা, বলে মিস করবে না। আর আমাদের এখন প্লিয়ান, প্রফেশনাল প্লিয়ান, আর রাইনক্স প্লিয়ান রেডি তো? রেডি তো? বিলেন পুরো চমকাচ্ছে।
ট্রেনকে চমকাতে হবে, 18 ঘন্টা বসে থাকতে হবে। হ্যাঁ চলো, থ্যাংক ইউ, বেরিয়ে গেলাম। আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু সুরাজ দাস ব্লগস। রাইড স্টার্ট, মানে ভাবতে পারছি না, জাস্ট আমি এখনো ইন্টারন্যাশনাল রাইডের জন্য বেরিয়ে পড়েছি, মানে নেপাল রাইডের জন্য বেরিয়ে পড়েছি। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, জানো কোথায় যাচ্ছি। কিন্তু সব থেকে মজার বিষয়, থাম্বনেলে হয়তো এতক্ষণে আমি লিখে দিয়েছি যে কতটা কিলোমিটার যেতে পেরেছি বা কোথায় গেছি, মানে কত দূর পৌঁছতে পেরেছি। কিন্তু আমি এখন জানি না যে আমি কতদূর পৌঁছতে পারবো, কারণ আমার টার্গেট মোটামুটি, মানে লক্ষ্য মোটামুটি রয়েছে যে রক্সল পর্যন্ত পৌঁছে যাওয়া। তার আগে রয়েছে মুজাফরপুর, মতিহারি, এছাড়া রক্সল বর্ডার। জানি না আমরা কতক্ষণে গিয়ে পৌঁছবো বা কোথায় গেছি। ইন্টারেস্টিং ব্যাপার, তোমরা এতক্ষণে জেনে গেছে যে কোথায় গেছি, মানে থাম্বনেল পড়ে গেছে। তো প্রচণ্ড এক্সাইটেড, এটা একটা বেশ আমার মানে লক্ষ্য পূরণ বলতে পারো। অনেক দিনের স্বপ্ন ছিল যে নেপাল রাইড করব, নেপালে বাইক চালাবো, একটু অ্যাডভেঞ্চার করব। থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আজকে ডিসেম্বরের 14 তারিখ শনিবার রাত 10টা বাজে, মোটামুটি এখন বাজে ঘড়িতে 9:31। ওই 9টার দিকে আমরা রাইড স্টার্ট করেছিলাম, তো 9:31 এখন আমি রয়েছি হাইল্যান্ড পার্ক ক্রস করছি আর যেতে চলেছি নেপাল মাস্তাং। বেশ কিছু নতুন জায়গা এক্সপ্লোর করব, নতুনভাবে তোমাদের ঘুরিয়ে দেখাবো আমার চোখ দিয়ে, আমার লেন্সের থ্রু। আর হ্যাঁ, এই যে আমরা যাচ্ছি রক্সলের কিন্তু মোটামুটি 3টে যাওয়ার রাস্তা দেখায়, তার মধ্যে আমরা একটু লং যেটা আছে সেটা দিয়ে নিচ্ছি। মানে রাস্তাটা মোটামুটি অলমোস্ট বলতে পারো যে এখান থেকে আমাদের সেকেন্ড ব্রিজের পর ডানকুনি টোল প্লাজা, পালশিট টোল প্লাজা, তারপর মোটামুটি পড়ছে দুর্গাপুর, হ্যাঁ, তারপরে হচ্ছে আসানসোল, তারপর হচ্ছে আমাদের তোপচাচি ব্রিজ, মানে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। অদূর পর্যন্ত গিয়ে তারপর মোটামুটি মাইথন ড্যামের আগে একটা রাস্তা ইন্টারসিটি দিয়ে চলে যাওয়া যায়, যেটা মোটামুটি অনেকেই গেছে, কিন্তু ওটা ইন্টারসিটি হওয়ার জন্য আর রাস্তাটাও প্রচণ্ড ট্রাফিক থাকে। তো ওই রাস্তাটা কিন্তু ন্যাচারালি আমি যে রাস্তাটা দিয়ে যাব তার থেকে কিন্তু প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি কম, মানে 100 কিলোমিটার মানে কিন্তু প্রায় ঘন্টা 2-3 গল্প। কিন্তু তবুও আমি মানে ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাব বলে একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। খুব ভালো লাগবে, আশা করি তোমরা এই রাস্তা দিয়ে গেলে একটু বেশি হলেও অনেক কমফোর্টেবলি রাইড করতে পারবে, অনেক রিল্যাক্সে রাইড করতে পারবে। বাজে ঘড়িতে 9:40। আমি একটু চেষ্টা করছি যাতে মাটা খোলা পাই, কারণ এই মাটা যদি খোলা না পাই আবার এই নিচ দিয়ে যেতে হবে সিগন্যাল খেতে খেতে, এটা একটা বিরক্তদায়ক ব্যাপার। ওই জন্য একটু চাইছি যে টেনে, আশা করছি মা উঠে যেতে পারবো। ফাইনালি বাবা মাটা খোলা পেয়েছি, মাটা খোলা পাওয়াটা আমার কাছে খুব দরকার ছিল। তো এখন বাজে ঘড়িতে 9:43, আমি উঠে পড়লাম মায়ে। বাড়িতে সাইড দাও দাদা আমাকে, হ্যাঁ। আর বাড়ি থেকে এখনো পর্যন্ত চালিয়েছি 23 কিলোমিটার, ঠিক আছে। তো একটা জিনিস তোমাদের বলি, তোমরা হয়তো আমার ভিডিওর বেস্ট শটের মধ্যে হয়তো আমি ছাড়াও আরও অনেককে দেখতে পেয়েছো, হ্যাঁ তারাও আছে, কিন্তু এই মুহূর্তে আমার সাথে নেই। মানে এই টোটাল ট্যুরটাকে লিড করছি আমি, আর অ্যাজ এ টিম লিডার আমি চড়ে পড়ে রয়েছি। যেহেতু প্রায় 810 কিলোমিটারের মতো, আর ওদের হাতে সময়ও ছিল, তো ওরা মোটামুটি ওদেরকে আমি ম্যাপটা দিয়ে দিয়েছি, যতটা মোটামুটি পারে ওরা কিছুটা এগোক। ওদের সাথে কথা এখনো হচ্ছে, তো এখনো মোটামুটি ওরা যা খবর আছে আমার কাছে লাস্ট আসানসোল পর্যন্ত পৌঁছেছে। তো আসানসোল পৌঁছে তারপর যদি কোথাও স্টে করে সেটা আমাকে জানাবে। তো চলো, মোটামুটি তোমরা এখান থেকে তো ডানকুনি পর্যন্ত প্রায় অলমোস্ট চেনো সবাই। যদি সেরকম কিছু ভালো সিনিক বিউটি দেখাতে পারি বা কিছু যদি রাস্তায় সেরকম এক্সাইটিং ঘটে তোমার সাথে শেয়ার করব, না হলে মোটামুটি একটু চালিয়ে নিই। রাত্রেবেলা আর কি দেখাবো, কলকাতা শহর রাত্রেবেলাও মায়াবী লাগে, সুন্দর। প্রথম টোল প্লাজা আমাদের সেকেন্ড ব্রিজের টোল প্লাজা, আর এদিকে চলে যাচ্ছে তোমার জানো আন্দুল, আর এদিকে কোনা, আমি কোনা দিয়েই যাব। কিন্তু আমার সাথে কোনো বাইক ঢুকলো না, সব কি বাইক এদিক দিয়ে পাস করে না নাকি কিছু বুঝতে পারছি না। ও হো, বাইকের লেনটা ওই পাশে ছিল গো, আমি এদিকে ঢুকে গেছি, পুরো বাঁধা রয়েছে। এখন বের করানোর মতো অবস্থায় নেই, সব ভেতরে। যাচ্ছি দীঘা যাচ্ছি, আর তাও দেখো না ভুল ঢুকে গেছে। হ্যাঁ, ট্রাভেল ব্লগার,
সুরজ দাস গার্লফ্রেন্ড বউ। চাও দেখো না, ভুল ঢুকে গেছি আমি। যাও 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 যাও। যাই হোক, আগের বার তো আমি আন্দুলি থেকে চলে গেছি, এটা আমার প্রতিবার ভুল হয়। এইটা আমার কাছে চরম খোলানোর জায়গা, কেন জানি না। একবার তো আন্দুলে চলে গেছি, সে ওপাশ দিয়ে আবার নবান্নর পাশ দিয়ে একটা কাট আছে, ওখান দিয়ে সাঁতরাগাছি ব্রিজের ওখানটা উঠেছি। সাঁতরাগাছি এখনো ঢুকতে পারিনি, জাম দেখো ভাই, হে ভগবান। সবে জাস্ট সেকেন্ড মিনিটে টপকে এলাম। আমারা তো এল লাগ গায়ে, এই ভয়টা এটা ছিল যে সালে এই সাঁতরাগাছি যদি লরির জামে পড়ি শেষ। তবুও তো বেশ কিছুটা সেই অফ রোড মানে রাস্তার বাইরে হচ্ছে, সেখান দিয়ে নামিয়ে দিয়ে চলে এসেছি। সার্ভিস লেন যতক্ষণ না পাবো ততক্ষণ তো পুরো বাঁশ হয়ে গেল। সব ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে লিটারালি। 10:03 এখনই এই অবস্থা। যদি বা এখন এই অবস্থা হয় কি করবো, আগে ছুটি পাইনি, বেরোতে পারিনি, সুযোগ হয়ে ওঠেনি, এই জ্যামটাকে সহ্য করতেই হবে। তারপর আমরা সাঁতরাগাছি লরির জ্যাম টপকে সোজা উঠে পড়লাম কলকাতা দিল্লি হাইওয়েতে। তারপর সেখান থেকে 3/3 লেনের হাইওয়ে দিয়ে প্রথমে চলে গেলাম ডানকুনি টোল প্লাজা, তারপর সিঙ্গুর, জোরগ্রাম, মাসাগ্রাম হয়ে পৌঁছে গেলাম পালচির টোল প্লাজাতে। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, এই ডানকুনি আর পালচির টোল প্লাজার মাঝখানে প্রচুর ডাইভারশন আছে। তবে হ্যাঁ, রাস্তা বেশ ভালো। এরপর আমরা সোজা শক্তিগড় হয়ে বর্ধমান সিটিকে বাইপাস করে বেলগ্রাম, বানাগড় হয়ে সোজা চলে গেলাম দুর্গাপুরের দিকে। বাড়ি থেকে এখনো পর্যন্ত 207 কিলোমিটার চালিয়ে খুব সম্ভবত, আমি যদি ভুল না হই, খুব সম্ভবত আমরা পৌঁছে গেছি দুর্গাপুর টোলগেট। দুর্গাপুর টোল প্লাজায় পৌঁছে গেছি। আর ঘড়িতে এখন বাজে 1:29, মানে পাক্কা 1:30 বাজে। মানে বাড়িতে টানা চালিয়ে যাচ্ছি, দাঁড়ানো হয়নি এখনো একবারও কোথাও। তো ইচ্ছা আছে এবারে টোল প্লাজাতেই দাঁড়াবো, কারণ টোল প্লাজাটা অনেকটাই সেফ। পুরো দেখো ঝাঁ চকচকে আলো রয়েছে। কি গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো জানি না, গুড ইভিনিং বলবো জানি না। বাজে এখন অলমোস্ট 2টো। আর আমরা মোটামুটি বাড়ি থেকে চালিয়ে চলে এসেছি দুর্গাপুর। 8 কিলোমিটার এক টানে চলে এসেছি, দাঁড়াইনি কোথাও। আর এই আমার পিছনে রয়েছে দুর্গাপুর টোল প্লাজা। আর আমার বাকি পার্টনাররা রয়েছে এখান থেকে ধানবাদের একটা হোটেলেতে। তো ওদেরকে বলে দিলাম যে তোমাদের হোটেলটা টপকে আমরা কিছুটা তোপচাচির যে জায়গাটা আছে, তোপচাচির ওখানটাতে পড়াশোনা ধিলের সামনেতে একটু ওয়েট করবো, ওখানটাতে সানরাইজ দেখবো, ওদের জন্য ওয়েট করবো। মানে পানাগড়ের ওই রাস্তাটাতে দেখলাম সুন্দর এরকম লাইট টাইট দেওয়া, রাত্রেবেলা চালানো সেফ। ব্রিজের পাশে একটা বোট টাইপের দিয়ে ঘেরা আছে, ওটা কি সেফটির জন্য? হতে পারে ওখানে হয়তো জন্তু জানোয়ার অথবা কোনো যাতে ক্রাইম না ঘটে মনে হচ্ছে। তোমরা যদি জানো তোমরা একটু কমেন্ট করো। ঠান্ডা মোটামুটি আছে, খুব একটা বেশি লাগছে না। এই জ্যাকেট রয়েছে, জ্যাকেটের হ্যাঁ দুজনে জ্যাকেট কিনেছি। আর এই হেলমেটটা কিনেছি, এটা আমার হেলমেট অ্যাক্সারের, এটা পিয়ার হেলমেট স্টার্টের। প্রচুর জিনিস কিনেছি। এই গোপ্রো চার্জ দিচ্ছি, একটু গোপ্রো চার্জ হচ্ছে। গোপ্রোতে যাতে ভালো ভিডিও তোমাদের প্রেজেন্ট করতে পারি। ইনস্টা 360 নিয়েছি, মানে ভালো ভিডিও তোমাদের। নিয়েছি। ও হ্যাঁ, এয়ার সিট নিয়েছি। দাঁড়াও, আবার এটা নিতে পারে। মানে প্রচুর জিনিস নিয়েছি, আরো যেগুলো মনে পড়বে বলবো। দুর্গাপুর টোল প্লাজা থেকে বেরিয়ে ঠিক করলাম একটা চায়ের ব্রেক নেব, কারণ ওই 3টে থেকে 5টার দিকে ঘুম পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে আমাদের সেই দিন সেরকম কিছু মনে হয়নি। তবুও প্ল্যান মাফিকে আমরা ঠিক করলাম একটা কড়া কফির ব্রেক নিতে হবে। তাই 15-20 কিলোমিটার এগিয়ে সামনের দিকে একটা কফির দোকান থেকে একটা কফি ব্রেক নিয়েই নিলাম। এবার যাব হচ্ছে আসানসোল হয়ে বরাকর ব্রিজ, ঢুকবো হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। তো এইখানে একটু চা খেয়ে নিলাম, মানে বেসিক্যালি কফি খেয়ে নিলাম। বাকিদের তো মোটামুটি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি যে আমরা এগোচ্ছি টুকটুক করে। পরেশনাথ হিলের ওখানটা গিয়ে দাঁড়াবো তোপচাচিতে।
সামনে লেখা আছে সোজা গেলে ধানবাদ, ডান দিকে গেলে মাইথন ড্যাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি এন্টার করে যাব ঝাড়খণ্ড সিটিতে। বেঙ্গল পুলিশ আর ওইদিকে ঝাড়খণ্ড পুলিশ। ওয়েলকাম টু ঝাড়খণ্ড তোপচাচি ব্রিজ বা বরাকর নদীর ব্রিজ। ও ভাই সাব, কোথায় আসছি? কুয়াশা দেখো, কিচ্ছু দেখতে পাচ্ছি না। ও বাবা, পুরো একটা স্টেট থেকে একটা স্টেটে এরকম ওয়েদার চেঞ্জ হয়। নিচে রয়েছে বরাকর নদী, কিন্তু এখন দেখাতে পাচ্ছি না। সামনে কুয়াশা দেখো বাবা, নদীর উপরটাতে মনে হয় কুয়াশাটা ছিল, আবার কিন্তু কুয়াশাটা কেটে গেছে। জলের উপরে যে বাষ্পটা। 3:45 বাজে, রাইড খুব সুন্দর হচ্ছে, যেরকম টাইমে হওয়া উচিত তার থেকে আগে চলছি প্রায়। ঝাড়খণ্ডে পৌঁছে আমার প্রথম কাজ ছিল তেলের ট্যাঙ্ক ফুল করা, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে তেলের দাম বেশ কিছুটা কম, আর তার মধ্যে আমার বাইকের ফুয়েল গেজ দুটো দাগে এসে ঠেকেছে। তাই ঢুকে পড়ি ঝাড়খণ্ডের প্রথম পেট্রোল পাম্পে। আসছে কেউ? বন্ধ? কটায় খুলবে গো? বাংলা বলে ফেলছি। ঝাড়খণ্ডে 98 ইন্ডিয়ান অয়েল খোলা আছে। 8 লিটার 8.5 লিটার তেল হয়ে গেল, তাও মাত্র 818 টাকা। মোটামুটি কেমন লাগছে বলো? ঠান্ডায় আমি কুলফি হয়ে গেছিলাম, এটা প্রাণে বাজলাম। এখন আছি আমরা হচ্ছে ঝাড়খণ্ডে, তোপচাচি শাড়ি একটু এগিয়ে এসেছি। উল্টো দিকে পরেশনাথ হিল রয়েছে, সানরাইজটা এখান থেকেই দেখবো, এগোবো না। দাদারা মোটামুটি আগুন লাগিয়েছে, মানে আগুন জ্বালিয়েছে। কি ঠান্ডা! ও, এটা একটা হেভি দিন। কিন্তু আমরা মোটামুটি বাড়ির থেকে 350 কিলোমিটার মতো চালিয়ে চলে এসেছি। আমার বাকি টিম মেম্বারদের বলে দিয়েছি, তারা ঘুম থেকে উঠে আসছে। ওরা আছে মোটামুটি 50 কিলোমিটার মধ্যে দূরে রয়েছে। সানরাইজটা এখান থেকেই দেখবো, তারপর এখান থেকে বেরোবো। আজকের টার্গেট হচ্ছে রক্সল। এবার দেখা যাক। হ্যালো, ঘুরতে বেরোচ্ছ? আচ্ছা ঠিক আছে, এগিয়ে আসো। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है। जब सांसें भरूं मैं बंद। গুড মর্নিং ফ্রম তোপচাচি। আমার পিছনে রয়েছে পরেশনাথ পাহাড়, আর এই সামনে রয়েছে হচ্ছে তোপচাচি মসজিদ। আর এই সামনে যে দোকানটা আছে, ওই দোকান থেকে 1 কাপ অলরেডি চা হয়ে গেছে, মানে ফার্স্ট রাউন্ডে চা হয়ে গেছে। আরো চা খাবো, কারণ পুরো শরীর ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে। আর আমার পার্টনাররা আসছে, হয়তো আধ ঘন্টার মধ্যে চলে আসবে। সকালবেলা আলো ফুটেও গেছে, ট্রানজিশনটা সকালবেলা পুরো দেখলাম চোখের সামনে। পরেশনাথ পাহাড় অন্ধকার থেকে পুরো আলোয় ফুটে উঠেছে। আর এই মোটামুটি তোপচাচি শহর ব্যস্ততার মধ্যে ফিরে যাচ্ছে। আর আমার এখান থেকে মোটামুটি যেতে সময় লাগবে 12 ঘন্টা টানা মোটামুটি অ্যাভারেজ, কারণ 550 কিলোমিটার মতো এখনো বাকি। তো ফাইনালি আমার টিম এসে উপস্থিত। ইন্ট্রোডিউস অপর্ণা, ওয়াইফ অফ গৌর জানা। ম্যাক ব্লগ আগে দেখেছো আমার সাথে অরুণাচল প্রদেশে। আর তার মিসেস টিকটকার্স, সস্তার টিকটকার্স। আর এই হচ্ছে সরকারি চাকরি আমার থেকে লেভেলের উপরে, সেন্ট্রাল গভর্নমেন্ট। নীলের বউ লাল, সরি লাল না, মৌ। হেলমেট গুলো খোলো, কেউ চিনতে পারবে না। এবারে পার্টির মজা হবে। আর এই হচ্ছে আমার বাইকের লাইন আপ। এনএস সাদা কালারের NS 200, ডমি 250, আমার ড্রিমি, আর এখানে একটা NS, মানে এই NS-টা ন্যাকেড NS আর নেই, বেসিক্যালি পুরো ঢেকে দিয়েছে, অ্যাডভেঞ্চার ট্যুরের হয়ে গেছে। আমি ঠান্ডার জন্য কি করেছি,
আমাদের ডকুমেন্টস গুলো নিয়ে এসেছিলাম, সেটাই বুকে সেটে দিয়েছি। নেটাও আছে, ডকুমেন্টস জমা দেবো, সেটাই বুকে লাগিয়ে দিয়েছি। বাইকারদের এরকম স্ট্রাগল করতে হয়, কিছু করার নেই, এটাই এনজয়মেন্ট। আর আমাদের দেখে দাদারা দেখো কি আনন্দ পাচ্ছে, সবার মুখগুলো দেখো কি হাসি। তবে দাদারা বাঁচিয়ে দিয়েছে এই আগুনটা জ্বালিয়ে দিয়ে। আমি যা কাঁপছিলাম, আমি মনে হচ্ছে শেষ, ওখানে শুয়ে পড়েছিলাম কাঁপতে কাঁপতে। তোমাকে একটা থ্যাঙ্কস বলে যাচ্ছি, কারণ প্রিয়া যে পরিমাণ ঠান্ডায় কাঁপছিল, দাদা ওখানে আগুন জ্বালাচ্ছিল, ওইখান থেকে আবার এখানে এনে আগুন জ্বালিয়েছে। বলছি যে এখানটা জ্বালা, বাবা এখানে এনে নাহলে মরে যাবে। আমি বাইক থেকে মানে এত ঠান্ডা লাগছিল, কাঁপছিলাম, নামতেই পারছিলাম, উল্টো পড়ে গেছি। যদিও উল্টো পড়া আমার স্বভাব, অরুণাচলেও পড়েছি, তোমরা দেখেছো, এবারখানেও পড়লাম, তাই দাদা আমাকে তুলে দিয়েছে। এখন বাজে ঘড়িতে 7টা। এতক্ষণ আড্ডা মেরেছি, মানে আমি এসেছিলাম সকাল 5টায়, 5টা থেকে 7টা পর্যন্ত বসে ওরা আসলো, আড্ডা মারলো, তোমরা দেখলে। আর এই পরেশনাথ পাহাড়কে পাশে রেখে আমি এগিয়ে চলে যাচ্ছি বাড়িচকের দিকে। এই বাড়িচক থেকেই আমি যাব হচ্ছে গয়াকে বাইপাস করে, গয়ার দিকে যাব না, বাড়ি থেকে গয়া হয়ে যাওয়া যায়, কিন্তু আমি বাড়িচক থেকে গয়াকে বাইপাস করে, গয়া সিটিকে বাইপাস করে আমি চলে যাব হচ্ছে ঝুমরিতলাইয়া ড্যাম। ঝুমরিতলাইয়া ড্যাম থেকে এগিয়ে চলে যাব হচ্ছে কোদরমা ফরেস্ট। কোদরমা ফরেস্টটা অপূর্ব সুন্দর, তোমাদের দেখাবো। মানে রাস্তাটা এত সুন্দর, কার্ভি রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে, সেখান দিয়ে রাইড করব, তোমাদেরকেও দেখাবো। আর এইখানে যদি আমি অন্য রাস্তা দিয়ে যেতাম, এই পিছন দিকে মানে মাইথন ড্যামের আগে একটা রাস্তা পড়তো, যেটা পুরো ইন্টারসিটি হয়ে যেত, মানে ঝাড়খণ্ড ইন্টারসিটি হয়ে যেত, প্লাস ভেতরে বিহারেরও ইন্টারসিটি হয়ে যেত। তো ওই রাস্তাটাকে স্কিপ করে আমি ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি, এখান দিয়ে বেরোবো। পরেশনাথ পাহাড়টা লাগছে দেখো, একদম উপরে পরেশনাথের এই মন্দিরটা রয়েছে। গোপ্রোতে আশা করি ক্যাপচার করবে না, ওপরটা খুব সুন্দর লাগছে পাহাড়টা। এদিকে একটা পাহাড় রয়েছে রাস্তার, আর এইদিকে একটা পাহাড় রয়েছে রাস্তার। আর ঝাড়খণ্ডের রাস্তা বলতে গেলে দুরন্ত রাস্তা, দেখতেই পাচ্ছ 3x3 লেনের হাইওয়ে, পুরো চুমু রাস্তা, চুমু। তো এইখান থেকে মোটামুটি তোপচাচির এই পরেশনাথ পাহাড়ের এইখান থেকে বাড়িচক দেখাচ্ছে পাক্কা 97 কিলোমিটার। ঠিক আছে, টাইম লাগবে মোটামুটি, বলছে যে 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিটের মতো। তো এখন বাজে 7টা, মোটামুটি তার মানে আমি 8টা 9টার দিকে মোটামুটি বাড়িচক পৌঁছে যাব। আর ঝাড়খণ্ডটা এত সুন্দর, এ তো না আসলে জানতেই পারতাম না। মানে কি সুন্দর একটা পুরো পাহাড়ের শেড সামনে রয়েছে, আর রাস্তা তো দুরন্ত। মানে এটা সত্যি বলতে ঝাড়খণ্ড বলে মনে হচ্ছে না। বাড়ি থেকে এখনো পর্যন্ত চালিয়ে নিলাম আমরা 400 কিলোমিটার। ঘড়িতে বাজে এখন টাইম 8টা 8। সামনে সিনারিটা দেখো, সিনারিটা দেখো, কি সুন্দর পাহাড়টা, ও লাভলি। সত্যি এই রাস্তাটা দিয়ে এসে কোনো ভুল করিনি, এত সুন্দর সিনিক বিউটি, এত কাছ থেকে দেখতে পাচ্ছি রাস্তাটা দিয়ে গিয়ে। তোমরা অবশ্যই এই রাস্তাটা ট্রাই করো। তোমরা এখন সবুজ পাহাড় দেখে নাও, এরপর তোমাদের সাদা পাহাড় দেখাবো, একদম সামনে থেকে দেখাবো সাদা পাহাড়। তো তোমরা এই মোড়টা ভালো করে দেখে রেখে দাও, এইটাই হচ্ছে সেই বাড়িচক। সামনে একটা পুরো চৌমাথা পড়বে, লেফট সাইডে চলে গেলে হচ্ছে রাঁচি, সোজা চলে গেলে গয়া। আমরা যাব হচ্ছে ডান দিকে, মানে হচ্ছে পাটনার দিকে, পাটনা বিহার। এইদিকে রাঁচি চলে যাচ্ছে সোজা গয়া, আমরা গয়াকে বাইপাস করে দিলাম। ও ময়ূর কি গয়া যাবে নাকি? ও গয়া চলে গেছে। ফোন করো, সব করে ফোন করো অনিতাকে, বলো পাটনার দিকে আসতে। পাটনা বলো, লোককে জিজ্ঞেস করো, বলো পাটনা কোন দিকে যাবো, পাটনার দিকে আসতে বলো। এত কিছু বুঝিয়েও সে চলে গেছে গয়ার দিকে। গয়া সামনের দিকটা চলে গেলে তোমার ইয়ে যেতে পারবে, কি বলে, লে লাদাখের রাস্তা ওইটাই। আর আমরা তো ইয়ের দিক থেকে এলাম, ঝাড়খণ্ডের দিক থেকে এলাম। এদিকে বিহার, বিহার ঢুকতে এইখান থেকে ড্যামের পর
একটা সিটি, তারপর হচ্ছে তোমার একটা জঙ্গল, কোদারমা জঙ্গল। কোদারমা জঙ্গল শেষ, বিহার এন্ট্রি করব। সবকটা এগিয়ে গেছিলো, সবকটাকে আবার ডেকে এদিকে পাঠিয়েছি, পাঠিয়ে এবার আমি যাচ্ছি। সবকটা সামনে গিয়ে দাঁড়িয়েছে। শুধু পাহাড়ের টেক্সচারটা দেখো, পুরো পাহাড়টা কেটে সুন্দর করে রাস্তা বানিয়েছে। ও অসাধারণ ভিউ লাগছে, অসাধারণ। এই সামনেই হচ্ছে পুরো ঝুমরিতলাইয়া ড্যাম, ঝুমরিতলাইয়া ঝিলটা রয়েছে, তার উপর দিয়ে আমরা যাব, ব্রিজের উপর দিয়ে। সেখানে একটু দাঁড়াবো। পুরো দেখো পাহাড়ে ঘেরা একটা ঘাটি, ঝুমরিতলাইয়া। এই আমরা চলে এসেছি ঝুমরিতলাইয়া ড্যাম। ও লাভলি, রাইট সাইডটা দেখো, জাস্ট চুমু চুমু, কি লাগছে জায়গাটা, অসাধারণ। ও আমরা এখন রয়েছি ঝুমরিতলাইয়া ড্যামে। এইটা হচ্ছে পুরো ঝুমরিতলাইয়া ঝিলটা, ওই পাটটাতে জাস্ট ড্যামটা রয়েছে, ওই পাশটাতে। একটা যদি ড্রোন থাকতো তাহলে তোমাদের উপর থেকে দেখাতে পারতাম। এটা পুরো ঝুমরিতলাইয়া এরিয়াটা, জায়গাটা দুরন্ত দেখতে। আর রাইনক্স চলে এসছে। আমার চশমাটা দেখেছো, পুরো লাল। টিকটকার্স, এক্স টিকটকার্স। আমাদের বাইকগুলো ওই পারে রাখা, ওই যে বাইকগুলো রাখা। রাস্তাটা টপকে চলে এসেছি পুরো ড্যামটা। ও দুরন্ত লাগছে। এইবার আসতে চলেছে এই ব্লগের 7 নম্বর টোলগেট, আর ঝাড়খণ্ডের 3 নম্বর টোলগেট, এবং খুব সম্ভবত অন্তিম টোলগেট ঝাড়খণ্ডের। টোলগেটটার নাম মাদানগুন্ডি টোল প্লাজা, মাদানগুন্ডি টোল প্লাজা ঝাড়খণ্ডের। একটু অন্যরকম দেখতে টোল প্লাজাটা। जगह का नाम की, इस जगह का नाम क्या है? हसनाबाद। हसनाबाद तो हम लोग के वहाँ पे भी है। हसनाबाद हमारा वहाँ पे भी है, हसनाबाद। ओ गली में हसनाबाद, हसनाबाद है। अच्छा चलो टाटा। এখন এগিয়ে চলেছি কোদারমা জঙ্গলের দিকে, যার দূরত্ব ঝুমরিতলাইয়া থেকে 21 কিলোমিটার। এরপর কোদারমা ফরেস্টে আমাদের জন্য কি যে সমস্যা অপেক্ষা করেছিল তা আমাদের গুণাক্ষরও জানা ছিল না। আমরা তো সবাই রোড ট্রিপের মজা করছিলাম, আর ঝাড়খণ্ড বর্ডার ছাড়ার আগে ফুল ট্যাঙ্ক তেল ভরার জন্য আবার পাম্পেও ঢুকে পড়েছিলাম। কিন্তু সামনে ছিল মস্ত বড় সমস্যা। 445 টাকার তেল ভরে নিয়েছি আবার, 4.5 লিটার। বিহারের তেলের দাম বেশি, ওই জন্য এখান থেকেই ভরে নিলাম বেশ কিছুটা। আই লাভ ঝুমরি, এই জায়গাটার নাম ঝুমরি। কি সুন্দর টেম্পলটা দেখো, নদী মানে ঝিলের মাঝখানেতে। এখান দিয়ে যাবে, গিয়ে দেখে আসবে, কি সুন্দর, অসাধারণ। সামনে কিছু লোচা হয়েছে মনে হচ্ছে, এই রাস্তাটা বন্ধ করেছে। সামনে পুরো বন্ধ দেখাচ্ছে, লাল। এই কোদরমা ঢোকার আগে মনে হয় কি কারণে কিছু স্ট্রাইক ফাইক ডেকেছে, সব এই গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, রাস্তা বন্ধ। কোথায় দিয়ে যেতে হচ্ছে, কি অবস্থা। আমরা আছি এখন কোদরমা ফরেস্ট থেকে 4 কিলোমিটার আগে। আর এই টোটাল যে জামটা দেখতে পাচ্ছ, এই জামটা লাগার কারণ জিজ্ঞেস করলাম। কোদরমা ফরেস্টের একদম ফার্স্ট টার্নিং এতে, মানে যে ফরেস্ট ঘাটিটা যে তৈরি শুরু হচ্ছে, ওর ফার্স্ট টার্নিং এতে দুটো ট্রলার নাকি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার স্পট ডেথ, যার ফলে ওই গাড়িটাও রয়ে গেছে। তো এইবারই অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে পুরো এই জাম হয়ে বসে রয়েছে। আর আমরা এখানে একটা দোকান পেয়েছি, এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। সব তীর্থের কাকের মতো বসে রয়েছে।
এই রে গোবি সবজি আর এদিকে একদম গরম গরম রুটি তৈরি হচ্ছে, এবার খাই দেওয়া হচ্ছে। বাবা পিলিয়ন কি টেক কেয়ার করছে রাইডারের, ও সব পিলিয়ন গুলো টেক কেয়ার করছে রাইডারের। আমারটা দেখো নিচে মেরে দিকে বসে, আবার এদিকে উল্টো রাইডার খাইয়ে দিচ্ছে পিলিয়ন মানে বাইক চালাবে। হ্যাঁ বিহারে লিট্টি চোখা খাওয়ার ইচ্ছা ছিল, অগত্যা না পাওয়াতে রুটি আর তরকারি খেতে হচ্ছে। পুরো বাজে ফাঁসা, পুরো ফেসে গেছে আজকে। এই রকম দিনে যে অ্যাক্সিডেন্ট হবে কি করে বুঝবো? অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য পুরো কোদরমা ঘাটির যে যাওয়ার রাস্তাটা লাস্ট 4 কিলোমিটার পুরো লাল হয়ে রয়েছে, মানে এরকম পুরো অর্ধেক রাস্তা জাম, পুরো অফরোড দিয়ে যেতে হচ্ছে। রাস্তাতে ট্রাক দাঁড়িয়ে, আমরা রাস্তার বাইরে। এই কোদরমা ঘাটির 20 মিনিটের রাস্তা অতিক্রম করতে আমাদের সময় লেগে গেল 2.5 ঘন্টা। দুপুরের লাঞ্চ স্কিপ হয়ে গেছে, এছাড়াও নির্ধারিত টাইমের থেকে আমরা বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলাম। তাই আমরা ঠিক করলাম বেশ কিছুটা এগিয়ে গিয়ে বিহার থেকে ইভিনিং এর টিফিনটা জমিয়ে করব। এই জাস্ট আমরা ঝাড়খণ্ড থেকে বেরিয়ে ঢুকে পড়লাম বিহার স্টেটের মধ্যে, মানে এবার বিহার পুলিশের আন্ডারে আমরা চলে গেলাম। এতক্ষণ ঝাড়খণ্ড পুলিশের আন্ডারে ছিলাম, এবার চলে গেলাম বিহার পুলিশের আন্ডারে। এখান থেকে শুরু হলো বিহার, টানা থাকবে রক্সল পর্যন্ত বিহার। সব ঠিক ছিল, শুধু এটা একটু 1 গামলা দুধের মধ্যে বা 1 বাটি দুধের মধ্যে একটুখানি চনা হয়ে গেল, নাহলে পুরো রাস্তা সব কিছু ভালো ছিল। আমাদের 7টা টোল প্লাজা, কিন্তু বিহারের এটা প্রথম টোল প্লাজা। বিহারের টোল প্লাজা এটা যে চাপড়া টোল প্লাজা, চাপড়া অঞ্চলের টোল প্লাজা, চাপড়া টোল প্লাজা বিহারের টোল প্লাজা, প্রথম টোল প্লাজা টপকাচ্ছি। এদিককার টোল প্লাজাগুলো বেশ দেখতে অন্যরকম টাইপের। আর বিহারের রাস্তা তো একদম পুরো চুমু করে দিয়েছে, চুমু, কোনো কথা হবে না। প্রচন্ড ঘুম পাচ্ছিল আর পাচ্ছিল না চালাতে। একবার যখন চোখটা এরকম করে উঠেছি, একবার চোখটা এরকম করে উঠেছি, যেই উঠেছি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে গিয়ে এখন আমরা ড্রাগ নিচ্ছি, চা কফি চাফি, চা কফি চাফি। ইউটিউবের মধ্যে আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইউটিউব কবে থেকে হলো ভাই? হ্যাঁ এইগুলো কিন্তু উচিত নয় কিন্তু। তাহলে আমরা এখানে, তুমি লিখে দেবো এখানে ফার্মা, আমি লিখে দেবো রেডিওলজি, খেলা হবে, ফুল জোশ আছে আমাদের, খেলা শুরু হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? রাজা দেবার। কি দামাদাম? ও নওয়াদা ডিস্ট্রিক্ট। হ্যাঁ চলো। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো, আর এরপর আমরা বিহারের বখতিয়ারপুর টোল প্লাজা, মহাত্মা গান্ধী সেতু হয়ে একটা ব্রেক নিলাম বিহারের। এখন বাজে ঘড়িতে 5টা 27। আমাদের এখন লাঞ্চ হচ্ছে বিহারের হোটেল বসন্ত বিহার ফ্যামিলি রেস্টুরেন্ট, সব ভেতরে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি। এইখান থেকে আর বাকি রয়েছে রক্সল বর্ডার ওই 128 কিলোমিটার, মানে 2.5 ঘন্টার মতো সময় দেখাচ্ছে। তো আশা করছি 9:30 10টার মধ্যে ঢুকে যাব হোটেলে। আর রাত্রেবেলা ইচ্ছা আছে লিট্টি চোখা খাওয়া, এখানে লিট্টি চোখা চাইলাম, পেলাম না। বলছি এখানে পাওয়া যায় না, রক্সলের ওই সেটাতে পাবে, মুজাফরপুর রক্সল মতিয়ারি ওখানে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। তো ওটা আজকে খেতেই হবে, কারণ বিহারে এসেছি, লিট্টি চোখা না খেলে হয়। আর এখানে দেখিনি কি খাচ্ছে মেয়েরা। কি খাচ্ছ? কড়াই পনির আর রুটি। এবার বলো কেমন খেতে? এটা পেঁয়াজ। এটা বললো কত জানো? 120। 120 আর রুটি হচ্ছে 5 টাকা। আজকে মৌ রেগে গেছে, খেতে দেওয়া হয়নি বলে। খাবো করতে করতে খেতে দেওয়া হয়নি। 4টার খাবার 6টাই খাচ্ছি আমি। 2
2 ঘন্টা লেট। 2 ঘন্টা লেটে চলছে ও খাবার। বাইকার্সরা কোনোদিন সবসময় নিজেদের টাইমে খায় না। এটা কিন্তু লাঞ্চ, এটা লাঞ্চ হচ্ছে। মুজফ্ফরপুর এখান থেকে আর মোটামুটি 40 কিলোমিটার, আর মতিহারি হচ্ছে 109 কিলোমিটার, আর মতিহারি থেকে 50 কিলোমিটার হচ্ছে রক্সল বর্ডার। দেখা যাক কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারি। মতিহারি তো মুজফ্ফরপুর তো থাকবোই না কোনোভাবে। মতিহারি প্ল্যান বিতে, প্ল্যান এতে কিন্তু মোটামুটি রক্সলটাই রয়েছে। আজকে একটু রাত করে চালিয়ে যদি আমরা চলেও যাই তাহলে কি হয়, পরের দিনটা অন্তত সকাল সকাল আমরা স্টার্ট করতে পারবো। বিহারের 4 নম্বর টোল প্লাজা, আর আমার খুব সম্ভবত সারাদিনের মনে 10 নম্বর টোল প্লাজা, তবে নামটা কোথাও লেখা আছে কি আমি খেয়াল করতে পারলাম না। আমাদের ওখান থেকে এখানে 106, আমাদের 105। কত হলো গো আমার? 776। এখন বাজে 8:55, মানে অলমোস্ট 9টা। আর আমাদের মতিহারি এখান থেকে এখনো দূরত্ব 30 কিলোমিটার। আর এটা হচ্ছে আজকের দিনের বিহারের 5 নম্বর টোল প্লাজা, আর আমার টোটাল হয়ে গেছে প্রায় 11-12টা টোল প্লাজা। 2 হুইলার 3 হুইলার এক্সট্রিম লেফট তো এক্সট্রিম জায়গাও কম দিয়েছে। যে আমরা 4 জন রাইডার ছিলাম তার মধ্যে একজনের শরীরটা হঠাৎ একটু খারাপ হয়ে যাওয়ার জন্য ও আমাদের সাথে এই মুহূর্তে এখন মতিহারি পর্যন্ত টার্গেট করেনি। ও পিছনেতে মুজাফরপুরেতে স্টে করে গেছে। কালকে সকালবেলা ও একটু ফ্রেশ হয়ে আমাদের সাথে জয়েন করে যাবে, এই মোটামুটি প্ল্যান আছে। কারণ ও বলে আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু রেস্ট নিয়ে নিই, তোমরা এগিয়ে যাও, আমি কাল সকালে তোমাদেরকে ধরে নেব। তো এই মোটামুটি আর কি প্ল্যান হয়ে রয়েছে এই মুহূর্তে। আর দেখো এদিকে কুয়াশা পড়ছে কিরকম, আর রাস্তা টোটালটাই খুব সুন্দর। মানে মতিহারি থেকে মুজাফরপুর থেকে রক্সল, টোটাল রাস্তাটা একদম পুরো যেরকম দেখতে পাচ্ছ 2x2 লেনের হাইওয়ে। আমাদের শুধু ওই কোদারমা ঘাটেতে টাইমটা লেগে যাওয়ার জন্য আমাদের পুরো 2 ঘন্টা ওখানে নষ্ট হয়ে যায়। ফলে আমাদের এই 2 ঘন্টা, নাহলে আমরা হিসেব মতো 7টার মধ্যে হোটেলে পৌঁছে যেতাম খুব স্মুথলি। মতিহারি এলাকায় প্রচুর হোটেল আছে রাস্তার ওপরে। মানে যেই রাস্তাটা মুজাফরপুর থেকে মতিহারি কানেক্ট করছে, সেই রাস্তাটাতে 5 কিলোমিটার আগে থেকে, মানে মতিহারি স্পটে পৌঁছানোর 5 কিলোমিটার আগে থেকে রাস্তার দুধারে প্রচুর হোটেল আছে, প্রচুর মানে প্রচুর। তখন আমার ক্যামেরা অন করতে পারিনি, পিছন দিকেতে প্রায় এক জায়গাতে না হলেও 15-20টা হোটেল ছিল। এছাড়াও দেখো রাস্তায় যেতে যেতে প্রচুর এরকম হোটেল আছে। যে লাল রঙের লেখাটা, এটাতে একটা হোটেল, তারপরে যে সমস্ত লাল লাল রঙের হোটেলগুলো সব প্রচুর হোটেল আছে। তো মতিহারিতে হোটেল নিয়ে চিন্তা করতে হবে না। বাট আমরা রক্সলের দিকে এগিয়ে যাচ্ছি, আর একটুখানি চালিয়ে, এখন বাজে 10টা, আর একটু চালিয়ে রক্সল পৌঁছে যাচ্ছি। তাহলে আর কি কালকে সকালবেলা একটু দেরি করে স্টার্ট করলেও হবে, রেস্টটা ভালো হবে। নাহলে সেই এইখানে থাকলে অনেক আগে স্টার্ট করতে হবে। আর আজকের দিনে এখনো পর্যন্ত আমরা চালিয়েছি 805 কিলোমিটার। এটা আমার লাইফের এখনো পর্যন্ত সব থেকে বেশি চালানো লং একটানা। কালকে রাত 9:30 থেকে স্টার্ট করেছি, আজকে অলরেডি 10টা বাজে, মানে 24-25 ঘন্টা হয়ে গেছে। এখানকার ফেমাস হান্ডি মটন, রাত্রেবেলা হান্ডি মটন হচ্ছে, মটন আর রাইস, 6 পিস মটন 180, সঙ্গে 1 প্লেট ভাত কমপ্লিমেন্টারি। এতে মোটামুটি আজকে ডিনার হয়ে গেল। গুড মর্নিং ফ্রম রাক্সাল। তো আমরা কালকে রাত্রির 11টার সময় রাক্সালে ঢুকে গেছিলাম। এত ঘুম পাচ্ছিল কালকে ভিডিও এন্ড করার মানে একদম ইচ্ছা করছিল না। মানে মনে হচ্ছিল কোনো রকমে খাটের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, পুরো হাত পা কাঁপছিল। তো কালকে আমরা এই রুমটা নিয়েছি, এই রুমটা তোমরা দেখে নাও। এই যে সুরাজ গোছাচ্ছে, একটা বেড আছে, বড় বেড, ডবল বেড। আর রুম রেট নিয়েছে অত্যাধিক কম মানে কত? 700 টাকা, না ঠিকঠাক। মানে আমরা ঢুকেছি 11টায়, আর আগেই বেরিয়ে যাবো 7টার দিকে ইচ্ছা আছে, জানি না, হয়তো একটু 7টা 7:30 হতে পারে। এগিয়ে রয়েছি তো, চাপ নেই। কালকের ব্লগ শেষ করার এন্ডের ব্লগ আজকে সকালবেলা হচ্ছে, আর এখান থেকে আবার কিন্তু আজকের দিনের স্টার্টিংটাও হবে। বাথরুম, গিজার আছে, দেখে নাও, ঠিকঠাকই আছে বাথরুম।
আজকের গন্তব্য হচ্ছে তোমরা সবাই জানো নেপাল ঢুকে যাচ্ছি, আর গিয়ে বানসার কি করছি, বানসারটা কেমন ভাবে বানাচ্ছি, কি কি প্রসিডিওর, আশা করি যারা ভিডিও দেখো সবই জানো। কিছু নতুন কিছু নিয়ম অ্যাড হচ্ছে কিনা সেগুলো তোমাদের কাছে জানিয়ে দেবো। হ্যাঁ, নতুন কিছু নিয়ম বলতে যেটা বেসিক্যালি বলার আছে, আমাদের মধ্যে আমাদের 3 জনের স্মার্ট কার্ড আছে, কিন্তু আমাদের মধ্যে আরেকজন কালকে তোমাদের যেটা বলছিলাম যে ওর শরীর খারাপ হয়ে যাওয়াতে একটু দূরে রয়েছে, স্টে করে গেছে, ও সকালবেলা আমার সাথে জয়েন করবে। ওর কিন্তু সেই কাগজের মানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন দিচ্ছে কাগজের স্মার্ট কার্ড, সেটা নাকি অনেক সময় অনেকে বলে হয়, অনেকে বলে হয় না। ওটা আমারও দেখার বিষয়, যে তোমার লাইফ এক্সপিরিয়েন্স হবে, হয় কি হয় না, দেয় কি দেয় না। না, আমি যেটুকুনি জানি ওটা দিয়ে দেয়, কিন্তু ওখানে লোকাল থানাতে গিয়ে একটা স্ট্যাম্প নিয়ে আসতে হয়। তো শুনেছি কিন্তু দেখিনি, আজকে লাইভ দেখবো ও কি করে। তাহলে সঙ্গে থাকো। আজকে লাইভ দেখবো না, পরের ব্লগে দেখতে পারবে। এক্স্যাক্টলি, আমি ভুলে গেছি, নতুন দিন শুরু হয়ে গেছে, কিন্তু এটা তো এন্ড হচ্ছে আগের দিনের ভিডিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগে থেকো, আর পরের ভিডিওর জন্য ওয়েট করো। কি বলছো আবার বলো? নতুন করে নেপালকে এক্সপ্লোর করবো, অনেক কিছু যারা তোমরা দেখেছো সেগুলো তো দেখবেই আমার লেন্সের থ্রু বা আমাদের লেন্সের থ্রু, কিন্তু আরো কিছু নতুন জায়গা আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো।